হ্যালো ভিউয়ার্স, আজ বলবো কিছু উপদেশমূলক কথা। জীবনে চলার পথে কিছু না কিছু ভুল করে থাকি, আর এই ভুল করা থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত শিক্ষামূলক উপদেশ বা বাণী জানা প্রয়োজন। আর সেই বাধাকে অতিক্রম করার জন্য প্রয়োজন ছোট ছোট নীতিবাক্য, উৎসাহমূলক কথা বা উপদেশ। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ব্যর্থ মানুষ দু প্রকার হয়। এক প্রকার মানুষ হলো যারা কাজের চিন্তা করে কিন্তু কাজ করে না, আর দ্বিতীয় প্রকার হলো যারা কাজ করে কিন্তু চিন্তা করে, কাজ করে না। নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায়, কঠোরতার মাধ্যমে তা অর্জন করা যায় না। আপনি যদি কারো পছন্দ অপছন্দের বিষয়গুলো জেনে নিতে পারেন এবং তার স্বভাব ও রুচিবোধ বুঝতে পারেন, তাহলে তার মন জয় করা একদম সহজ হয়ে যাবে। মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই, দু চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে তোমার ধর্ম আর অন্ধকার কবর। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পিছনেই দাঁড়িয়ে আছে। তার ডাক দেওয়ার পর আর প্রস্তুত হবার সময় থাকে না। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দিবেন না। হয়তো পরে এই দুটি কাজের জন্য আপনার ভুগতে হবে, না হয় চরম মূল্য দিতে হবে। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে শ্মশানে ঘুরে আসো। ওখানে তোমার চেয়ে জ্ঞানী, সুন্দর ও ধনী মানুষগুলোর মাটির নিচে শুয়ে আছে। পরিশ্রম সিঁড়ির মতো, আর ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সব সময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। কাউকে যদি ভালোবাসো, ভালোবেসো চিরদিন, আর যদি না বাসো, বেসো না কোনো দিন। অবুঝ মন নিয়ে খেলো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। তিনটি জিনিস ফিরে আসে না: সময়, কথা আর সুযোগ। তিনটি জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা আর সততা। তিনটি জিনিসে মানুষের পতন হয়: এক অহংকার, দুই মিথ্যা, তিন হিংসা। জীবনে তিনটি জিনিস খুব দামি: এক ভালোবাসা, দুই আত্মবিশ্বাস, আর তিন বন্ধুত্ব। প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটে আসবে। একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে। জীবন পথে ততটাই সহজ হবে। বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ। এটা পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েকদিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে। মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেও না, কেননা সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে। মায়া আর প্রেম এক না। প্রেমের মধ্যে মায়া আছে, কিন্তু মায়ার মধ্যে প্রেম নাও থাকতে পারে। আর তাই মানুষ মায়া করে কুকুর বেড়াল পোষে, ওদেরকে ভালোবাসে না, কারণ ভালোবাসা নাও থাকতে পারে। জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে
পরীক্ষায় ফেল করাটাই স্বাভাবিক। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। মানুষের জীবনে সবসময় অনেক কিছু শিক্ষা দেয়। সেই সবচেয়ে ধনী, যার নিজস্ব বলতে কিছু নেই, সেই জ্ঞানের কোনো মূল্য নেই যেটা বাস্তবে প্রয়োগ করা যায় না। জ্ঞান নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ যিনি আপনাকে জ্ঞান দিয়েছেন তিনি নিতেও জানেন। সুন্দর পোশাক পরিহিত ব্যক্তি মাত্রই ভদ্রলোক নয়, যদি তার ব্যবহার ভদ্র না হয়। জীবনে কোনো ক্ষেত্রেই ধৈর্যচ্যুতি হওয়া ভালো না। টাকা পয়সাই জীবনের সব কিছু নয়। শান্তি, সুখ, শ্রদ্ধা, ভালোবাসা এগুলোর থেকে বড় আর কিছু নেই। যে অন্যর মর্যাদা দেয় না সে নিজের মর্যাদা বোঝেও না। বলার আগে শুনে নাও, প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো, সমালোচনার আগে ধৈর্য ধরো, প্রার্থনার আগে ক্ষমা চাও, ছেড়ে যাওয়ার আগে চেষ্টা করো। অপরের কৃতিত্বের জন্য প্রশংসা করতে শিখুন, তাদের অর্জনকে হিংসা করতে যাবেন না। অন্যকে কৃতিত্বকে স্বীকৃতি যে দিতে পারে কেবলই একজন সঠিক ব্যক্তিত্ববান মানুষ। চুপ থাকা খুব সহজ একটা কাজ। পারস্পরিক বহু সমস্যার সমাধান শুধু চুপ থাকলেই হয়ে যায়। কিন্তু মানুষের সবচেয়ে বড় অযোগ্যতা হচ্ছে মানুষ সে মুখ বন্ধ রাখতে পারে না, অপ্রয়োজনে অনর্গল বকে যায়। মানুষ যখন হাসে মন থেকে খুব কম মানুষই হাসে, কিন্তু যখন কাঁদে মন থেকেই কাঁদে। বাস্তব সত্য কথা। যদি মানুষকে বাঘ ও সিংহের সাথে করা হয় তাহলে মানুষ খুশি হয়, আর জন্তু বললে রাগ হয়। তাহলে বাঘ আর সিংহ কি? কাউকে কটু কথা বলবে না, কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্যও কষ্টদায়ক হবে। দণ্ডের প্রতিদ্বন্দ্ব তোমাকেও স্পর্শ করবে, তাই কাউকে কটু কথা বলা থেকে বিরত থাকুন। পৃথিবী হচ্ছে একটি আয়নার মতো, তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে প্রত্যুত্তরে ঠিক তেমনটাই ফিরে পাবে। অন্য ব্যক্তির ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন আপনার নিজেরও ব্যক্তিগত একটি জীবন আছে, যেখানে অন্য লোকের হস্তক্ষেপ আপনি পছন্দ করবেন না। মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই। দু চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর। আপন হবে তোমার এই কৃষ্ণ নাম আর অন্ধকার ঘর। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়। দুটি জিনিস ছাড়া, এক জ্ঞান আর দুই ভদ্রতা। ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের কাজ হলো নোংরা আবর্জনা সৃষ্টি করা। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। বেশি কৌতুক করলে ব্যক্তিত্ব চলে যায়, আর বেশি হাসলে প্রভাব ক্ষুণ্ণ হয়। যে অনেক কিছু একসঙ্গে আরম্ভ করে সে সব কিছুই শেষ করতে পারে না। তুমি যদি নিজেকে তিরস্কার করতে পারো তাহলে কারো তিরস্কার তোমার শুনতে হবে না। জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না। যখন তোমার কাছে অনেক টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে যে তুমি কে, আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলতে পারে, আরেকজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। দাম্ভিক হওয়া সহজ, বিনয়ী হতে হলে
প্রয়োজন অসাধারণ আত্মসম্মান ও এবং মানসিক শক্তিমত্তার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।